ইসলামের পর আগে থেকে একটা টান ছিল। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি ধর্ম চেঞ্জ করবো এবং আমি বিয়েও করবো। আমি ইসলাম ধর্ম গ্রহণও করে ফেলি, বিয়েও করে ফেলি। আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বাট আমার ইসলাম ধর্ম গ্রহণ করার পর হিন্দু ভাইরা যেভাবে আমাকে মারতে উদ্ধত হচ্ছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আবার নতুন করে ইসলাম ধর্ম হিন্দু ধর্মে ফিরে যাওয়ার জন্য অফার দেওয়া হচ্ছে, এটা আমি জাস্ট সহ্য করতে পারতেছি না। আপনি কি এখন আপনার পূর্বের স্বামীর যে দোকান সেটা ফিরে পেতে যাচ্ছেন? পূর্বে স্বামীর দোকান ফিরে পেতে ওখানে আমার কিছু স্বর্ণলঙ্কা রাখা আছে। দোকানটা হয়তো ওদের, আমি এটা সত্য, এখন সত্য তো আমারই আছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছেও বিচার চাই, সেই সাথে আমি আমার স্বর্ণ অলঙ্কার ফেরত পেতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অনামিকা লাকি। আমার প্রয়াত স্বামী অসীম কুমার সাহা বিগত 5 বছর পূর্বে কিডনি ও ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। 2005 সালে আমার বিয়ে হয় ওনার সাথে। উনি 2007 সাল থেকে কিডনি এবং হার্টের রোগে আক্রান্ত হয়। ওনাকে আমি বিভিন্ন চিকিৎসায় ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। 2008 সালে আমার প্রথম কন্যা অর্পিতা শাহ লাবণ্য জন্ম হয়। তারপর চলতে থাকে আমাদের স্বাভাবিক জীবনযাপন। প্রতি বছর ওনাকে নিয়ে আমার ব্যাঙ্গালোরে যেতে হয়। তারপরে আমার 2020 সালে আমার ছোট আরেকটি বাচ্চা জন্ম হয়, ওর নাম অঙ্কিতা শাহ বাবলি। তারপর উনি করোনাকালীন সময়ে ফুসফুসে আক্রান্ত রোগে মারা যায়। ওনার শেষ ইচ্ছা ছিল, উনি মৃত্যুকালে আমাকে বলে গেছিল ওনাকে মাটি দেওয়া হবে। যেহেতু আমরা হিন্দু ধর্মে বিলং করতাম, আমি ওনাকে মাটি দেওয়াতে আমার অনেক কিছু ফেস করতে হয়। ওনার ফ্যামিলির আত্মীয়স্বজন ভাই ব্রাদার আমাকে অত্যাচার শুরু করে তখন থেকেই। পরে আমি ওটাকেও সফল হই ওনাকে মাটি দেওয়াতে। তারপর শুরু হয় আমার উপর অত্যাচার। আমি ওই ছোট বাচ্চা দুটোকে নিয়ে, আমার ছোট বাচ্চার বয়স তখন 2 মাস, বড় বাচ্চাটা যখন ক্লাস 6-এ পড়ে, ওদেরকে নিয়ে শুরু হয় আমার জীবনযাত্রা। আমার স্বামী রেখে যাওয়া দোকানটা, আগে থেকে ওনাকে হেল্প করতাম দোকানের কাজে, ওই দোকানটা আমি চালাতে সক্ষম হই। তারপরে আমার হাজব্যান্ডের ভাইরা আমাকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে ওখান থেকে বিতাড়িত করার জন্য। আমি কোনো কিছু পরোয়া করি না, আমি দোকানে কাজে লিপ্ত থাকি। আমার বড় মেয়েটার একটা অসৎ ছেলের সাথে জড়ায় যায়। আমি যেহেতু দোকানের কাজে লিপ্ত থাকার কারণে মেয়েটার দিকে বেশি খেয়াল দিতে পারি না। ও একটা বখাটে ছেলের সাথে জড়ায়। তো ও বিয়ের আগে দৈহিক সম্পর্ক হয় ওর সাথে, আমি জানতে পারি অন্তঃসত্ত্বা। এ জানা অবস্থায় আমি ওকে মারধর করতে উদ্ধত হই। ও আমাকে মারধর করে, অত্যাচার করে। আমার ভাসুর বিনয় সাহা এবং আমার মেয়ে এবং মেয়ের জামাই গৌরব, ওদের সাহায্যে আমার দোকানটা ডাকাতিও হয়। 30 লক্ষ টাকার মাল ডাকাতি হয় দিনে দুপুরে। ওদেরও স্বাদ ছিল ওইখানে। এটাতে আমার থানায় ডায়েরি করাও আছে। তারপরে চলতে থাকে। আবার আমি ওকে মেনেও নেই। ও স্বর্ণ অলঙ্কার নিয়ে বের হয়ে যায়, মানে 12 ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে ও ঘর থেকে বের হয়ে যায় নগদ 5 লক্ষ টাকা নিয়ে। ওকে আমাকে ফিরে আনা হয় মান সম্মানের ভয়তে। আমি ওকে বিয়ে দিতে বাধ্য হই। এলাকার কিছু লোকজন, বাজার কমিটির কিছু লোকজনের সাহায্যে আমি ওকে নিজে থেকে বিয়ে দিই। ওর জ্যাঠা বা চাচারা কেউ আমার সাথে তখন সাথ ছিল না। ওই বিয়েতে তখন প্রথম অবস্থায় কেউ রাজি ছিল না। আমি মেয়ের সুখের জন্য, ও গলায় দড়ি দেয়, ও মারা যায়, বিভিন্ন কারণে ওকে আমি বিয়ে দিতে বাধ্য হই। বিয়ে দেওয়ার পরে চলতে থাকে আমার দোকান, চলতে থাকে ওদের জীবন। ওদেরকে আমি সাহায্য করি। আজকে আইফোন, কালকে কলেজের ফি, এটা সেটা করতে করতে আমি একদম দিশাহারা হয়ে যাই। ওদের অত্যাচার শুরু হয় আমার পরে। মেয়ে জামাই গৌরব সাহা আমাকে বলে যে তোর মা হট অ্যান্ড সেক্সি। তো এই সব কারণে আমি বিভিন্ন কথা শুনতে থাকি, মেয়ের টর্চার সহ্য করতে থাকি। মেয়ে আমাকে কখনো খুন্তি পড়া, কখনো আয়রন স্যাক, এভাবে আমাকে টর্চার করতে থাকে দোকানটা নেওয়ার জন্য। আমাকে বলা হয় যে তুমি এখন ঘরে থাকো, দোকানটা আমরাই সামলাবো। কিন্তু আমি ভাবি যে আমি একটা অল্প বয়সী মেয়ে, আমি যদি বাসায় থাকি, ওদের অল্প বয়সী জীবন, ওরা এখনও নাবালিকা সবাই, যে আমারও বয়স কম, মেয়েরও বয়স কম। তো আমি দোকানটা দিতেও ইচ্ছুক হই না। তারপরে চলতে থাকে আমার অত্যাচার। এই অত্যাচারে আমি ওদের প্ল্যান শুনতে পাই যে ওরা আমাকে মেরে ফেলার একটা প্ল্যান করতেছে। পরে আমি নিজে থেকে ওদেরকে সাথে বাঁধানোর পর ওকে ঘর থেকে বের করে দিই। তারপরে শুরু হয় আবার অত্যাচারিত হয়ে আমি সিদ্ধান্ত নেই, আমি আমার হিন্দু ধর্মের ভাই ব্রাদার কাছে, আমার আত্মীয়স্বজনের কাছে, সবার কাছে হেল্প চাই, কিন্তু কেউ আমাকে হেল্প করে না। পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি আমার ধর্ম চেঞ্জ করব। এদিকে আমি আবার স্নাতক লাভ করি ইসলামের পর আগে থেকে একটা টান ছিল। আমার দোকানে এখন একটা আয়তাল কুরসি রাখা আছে। এই আয়তাল কুরসি কেন রাখা হলো, এই নিয়ে অনেক গসিপ, অনেক মারধর খেতে হয় বিনয় সার কাছ থেকে। আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত বলা হয়, আমাকে
বাসা থেকে তারাই দেওয়ার ব্যবস্থা করা হয় এবং ভয়তে আমি আয়াতুল কুরসি রেখেও সরাইও ফেলি। আমি স্বপ্নে দেখি যে আয়াতুল কুরসি রাখার পরে আমার কোথা থেকে দৈববাণী আসে যে আমি যেন আবার ওটা রাখা হয়, আমি ওটা আবার রাখি। এইভাবে অত্যাচার শুরু হয়, আমি আর সহ্য করতে পারি না। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি ধর্ম চেঞ্জ করবো এবং আমি বিয়েও করবো। আমার বর্তমান স্বামী আলমগীর বিশ্বাস, ওনাকে আমি ভালোবেসে বিয়ে করি, উনিও আমাকে বিয়ে করে। তো আমি ইসলাম ধর্ম গ্রহণও করে ফেলি, বিয়েও করে ফেলি। এটা জানাজানি হবার পরে আমার মেয়ে, জামাই, আমার ভাসুর, দেবর, আমার ওখানে যারা আছে, বাজার কমিটির যারা সভাপতি, সেক্রেটারি, পুরো কমিটি, এরা আমাকে এক কাপড়ে বের করে দেয়। আমি আমার কোথাও ঠাঁই না পেয়ে আমি আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার স্বামীর কাছে গিয়ে ঠাঁই পাই। তারপরে ফিরে এসে দেখি অসাধু লোকের সাহায্যে আমার দোকানে, আমি আমার যে যাওয়ার মানে দোকানে তালা মেরে রাখে এবং ওরা ঘরে উঠায় দেয়। আমার দোকান এবং বাসায় দোকানে তালা রেখে দেয় এবং বাসায় ওরা উঠায় দেয়, আমার মেয়ে জামাইকে উঠায় দেয়। আমি বাসায় স্থান পাই না। আমার বাসায় ব্যবহৃত কাপড় চোপড়, আমার বিয়ের সময় আমার বাবা যে ফার্নিচার দিয়েছিল সেগুলো এখনও ওইখানে আছে। আমার আমি দোকানটা খুব কষ্ট করেই চালাই, যেহেতু আমার একবার ডাকাতি হয়ে যায়, আমার কোনো হেল্প পাই না কোথাও থেকে। আমি নতুন করে আবার শুরু করি। তো মোকামে অনেক দেনা হয় কোরবানি উপলক্ষে, যেহেতু সামনে আমি যখন বেরোয় আসি তখন কোরবানির আগ মুহূর্তে রোজার 15টা রোজার পরে আমার এই সমস্যাটা হয়। তো কোরবানি উপলক্ষে আমি কিছু মাল উঠাই, যে মাল উঠানোর পরে এইভাবেই তো ব্যবসাটা চলে প্রতিনিয়ত। মাল উঠানোর পরে আমি সেল দিই, দেন আমি টাকাটা মোকামে পেইড করি। তো আমি আমার মোকামে টাকা ওখানে রাখা আছে, ওখানে স্বর্ণ রূপা অলংকার রাখা আছে, বিভিন্ন কাস্টমারদের স্বর্ণ অলংকার রূপা রাখা আছে, অর্ডারি মাল রাখা আছে। তো এইগুলো আমি এখন দিতে পারছি না। আমাকে বিভিন্ন থেকে মোকাম থেকে ফোন দেওয়া হচ্ছে, বিভিন্ন কাস্টমার বিরক্ত করতেছে, আমার নামে থানা মামলা করার হুমকি দেওয়া হচ্ছে। পারগাতি বাজারে তো আমি ঢুকতেই পারি না, আমাকে জীবনাশের হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আমার দোকানের রাখা যে স্বর্ণ অলংকার এগুলো ফেরত পেতে চাই। এগুলো ফেরত পেলে হয়তো আমি বেঁচে থাকতে পারবো। আমি হয়তো আমার কাস্টমারদের, আমি যে আখেরাতের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছি সেই আখেরাত আমারটা খুব দরকার। আমি আর কিছুই চাই না, আমি শুধু চাই কাস্টমারদের অলংকারগুলো যে রাখা আছে ওগুলো দিতে, ওখানে হিসাবের খাতাগুলো আছে। আমি মোকামে কত টাকা পাই, আমি যত টাকা পাই তার থেকে বেশি বলা হচ্ছে, এটা আমি বিতাড়িত হচ্ছি। আমি চাই আমার ওই খাতাগুলো আর দোকানে স্বর্ণ অলংকার আমাকে ফেরত দেওয়া হোক, যাতে করে আমি আমার মান সম্মান নিয়ে, যতটুকু মান সম্মান বেঁচে আছে ততটুকু নিয়ে বাঁচতে পারি আমি স্বামী, ছোটো মেয়েটাকে নিয়ে। তো এই অবস্থায় আমি এটা গণতান্ত্রিক বাংলাদেশ, এখানে কি আমার কোনো মতামত নেই? এখানে কি আমার নিজস্ব কোনো মতামত থাকতে পারে না? আমি স্বেচ্ছায় আমার ধর্ম চেঞ্জ করছি, আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি কি এতে করে সাহায্য পেতে পারি না? আমি সমস্ত ইসলাম ধর্মের ভাইদেরকে সাহায্য চাই। আমাকে একটু বাঁচতে, আমাকে হেল্প করেন, আমি একটু বাঁচতে চাই। আমি ছোটো বাচ্চাটাকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বাঁচতে চাই। তো আর মুসলিম ধর্ম গ্রহণ করা যদি অপরাধ হয় তাহলে তো আমি অপরাধী, এর থেকে আমার আর কিছু বলার নাই। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছেও বিচার চাই, সেই সাথে আমি আমার স্বর্ণ অলংকার ফেরত পেতে চাই। হ্যাঁ, আমি ওটায় কোনো অভিযোগ করিনি, কিন্তু আমার চুরি হয়েছে, এটা নামে থানায় ডায়েরি করা আছে। এই যে দোকান তালা মারা হলো, আপনাকে যে বাজারে ঢুকতে দিচ্ছে না, এই ব্যাপারে কি আপনি কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, এটা আর থানায়ও দেওয়া আছে, আর্মির ক্যাম্পেও দেওয়া আছে এই অভিযোগটা। থানায় দেওয়া আছে এবং আর্মির ক্যাম্পে দেওয়া আছে এই অভিযোগটা। আরেকটা বিষয় হলো কি, যে আপনি যেটা বললেন সেটা হলো যে আপনার স্বামীর মৃত্যুর পরে থেকেই আপনার ভাসুর সহ ওই পরিবারের লোকজন আপনার উপর অত্যাচার শুরু করে। জি। আর এরপরে আপনি যখন ধর্ম ত্যাগ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারপরেও করলো, তার মানে কি আগে থেকেই তো নির্যাতন করছিল? সেই নির্যাতনের পরিমাণ কি এই ধর্ম ত্যাগ করার পরে বেশি? হ্যাঁ, সেই নির্যাতন কম ছিল দেখে আমি থানায় কোথাও যাইনি, যে আমি সহ্য করতে পারতেছিলাম। অতটুকু কষ্ট তো সহ্য করাই যায়, একটা মেয়ে হিসেবে যখন জন্মগ্রহণ করেছি। বাট আমার ইসলাম ধর্ম গ্রহণ করার পর হিন্দু ভাইরা যেভাবে আমাকে মারতে উদ্ধত হচ্ছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আবার নতুন করে হিন্দু ধর্মে ফিরে যাওয়ার জন্য অফার দেওয়া হচ্ছে, এটা আমি জাস্ট সহ্য করতে পারতেছি না। সেটা কি শুধু ওই পরিবারটা? না, ওই পরিবারটা না, হিন্দু ওখানে যারা আছে, বিশেষ করে সঞ্জিত সাহা, তার ভাইরা ওখানে হিন্দু যারা আছে, অভিজিৎ সাহা, বিনয় সাহা, এরা সবাই আমাকে আহ্বান করতেছে আবার নতুন করে, যাতে আমি আমার হিন্দু ধর্ম গ্রহণ করি, ইসলাম ধর্ম ত্যাগ করি।
আর ওই বাজার কমিটির যে বাজার কমিটির হ্যাঁ, পুরো টিমটাই এর সঙ্গে আছে। সভাপতি সেক্রেটারির নাম কি এরকম? বাজার কমিটির সভাপতির নাম হচ্ছে জনাব মাহবুব খলিফা, আর সেক্রেটারি অপু পলাতক আপাতত কাউন্সিলর ছিলেন। তারা তো দুইজনই মুসলিম, তারা কেন আপনার বিরোধিতা করছে? তারা বিরোধিতা করছে কিসের জন্য আমি জানি না, হয়তো আমার বয়সটা কম, বিভিন্নভাবে বিভিন্ন মানুষের অনেক উত্ত্যক্ত শিকার হচ্ছি, তাদের হয়তো কোনো আমি কোনোভাবে কোনো কষ্ট দিয়েছি কি না আমার বিগত আচরণে আমি জানি না, বাট এরাও আমার সাথে বিরোধিতা করছে। এদের সাহায্যেই আমার মেয়েটা ঘরে উঠতে পারছে না। বাজার কমিটি না যদি সাহায্য না করতো আমার মেয়েটা এইভাবে আমার সাথে আচরণ করতে পারতো না। এবং আমার দোকানে যে তালাবদ্ধটা আছে এটা বাজার কমিটির সাহায্যেই আছে। আমার ভাসুরও তো আছি, বাট প্লাস বাজার কমিটির সাহায্যও আছে। আপনি কি এখন আপনার পূর্বের স্বামীর যে দোকান সেটা ফিরে পেতে চাচ্ছেন? পূর্বে স্বামীর দোকান ফিরে পেতে ওখানে আমার কিছু স্বর্ণলঙ্কা রাখা আছে। দোকানটা হয়তো ওদের, আমি এটা সত্য তো আমারই আছে, দোকানটা আমার নামে মিউটেশন রেকর্ড করা আছে। তারপরেও আমি ওখানে যাব না, কারণ ওটা যদি হয়, আমার ছোটো একটা বাচ্চা আছে, ও নাবালিকা, যদি আইনের মাধ্যমে কোর্টের মাধ্যমে কখন আমার ছোটো মেয়ে পায় সেটা আলাদা ব্যাপার। আমি এখন আপাতত আমার সিন্ধুকে রাখা কিছু স্বর্ণলঙ্কার আমি রেখে এসেছি, যেটা কাস্টমারদের জন্য, ওটা ফেরত পেতে চাই। এবং আমি এটাও শুনছি যে ওরা তালা ভেঙে ওটা নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো আমি ইসলাম ধর্মের মেয়ে, আমি কখন মিথ্যে কথা বলবো না। আমার পিছনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলাকে আমি মানে সাক্ষী রেখে আমি আবার নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। তো ওখানে আমার যে প্রায় 20 ভরির মতো গহনা রাখা আছে, এবং সোনা এবং রূপা 3 কেজি রূপা রাখা আছে, ওটা আমি ফেরত পেলে হয়তো আমি আবার নতুন করে আমি পিছনের যে দিনাগুলো আছে ওটা শেষ করে আমি নতুন করে আমার মতো আমার হাজব্যান্ডের সাথে লাইফ লিড করতে পারবো। আপনাদের যে ব্যবসাটা, এই ব্যবসাটা কি যৌথ ব্যবসা ছিল না না না, আমার একক ব্যবসা, এটা একক ব্যবসা। আমার একক নামে ট্রেড লাইসেন্স এবং একক নামেই সব কিছু আছে, এটা মিউটেশন করা আছে, রেকর্ড করা আছে, সব কিছু আমার নামে। ফটিকচন্দ্র সাহা, মৃত ফটিকচন্দ্র সাহা। মিস্টার আলমগীর হোসেন সাহেব, শেখ আলমগীর হোসেন, যে আপনি বিশ্বাস হাজবেন্ড, মানে আপনার কোনো বক্তব্য আছে কিনা, বা এই বিষয়ে আপনি কোনো মানে? আমি পেশায় একজন দলিল লেখক। আমি বিগত ইংরেজি 4/5/2025 সালে তাকে ইসলামী সরাসরিয়া মোতাবেক তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে আমি তাকে বিবাহ করি। বিবাহের পর থেকে আমি দেখছি যে বিশেষ করে বাজারে হিন্দু মহলটা সহ এখানে কিছু ষড়যন্ত্রকারীরা আছে, যারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমার স্ত্রীর একক নামে ট্রেড লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠান শম্পা জুয়েলার্স, এই শম্পা জুয়েলার্স সহ তার যে পূর্বের স্বামীর যে আবাসনটা ছিল, যেখানে তার ব্যক্তিগত সমস্ত মালামাল রক্ষিত ছিল, সে ব্যক্তিগত কাজে ঢাকা যাওয়ার পরে এরা ওর যে লাগানো তালা, সেই তালাকে ওভার তালা লাগিয়ে তারা ভোগ দখলের যে অপপায়িত্রাটা সেটা চালায় যাচ্ছে। যাওয়ার পরে আমরা বিভিন্ন মাধ্যমে তাদের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি। বিশেষ করে পাটগাতি গ্রামের সমস্ত সামাজিক ব্যক্তিত্ব যারা আছে তাদের শরণাপন্ন হয়েছে। এক সময় সমাজ বসছে, সেই সমাজে তার নাবালিকা মেয়ে, অর্থাৎ যদিও বিবাহিত মেয়ে, কিন্তু এখনও বয়স হয়েছে 16 কেবল, তো তাকে তাকে প্রত্যক্ষ মদত দিয়ে তার উপরে মোটামুটি মেন্টালি এবং শারীরিক প্রেশার ক্রিয়েট করার যে অপচেষ্টা, সেটাও সে সমাজের মধ্যে চালানো হয়েছে। এরপরে সমাজটা ভেঙে যায়, সে অসুস্থ হয়ে যায়। তারপরে সে আর্মি ক্যাম্পের কাছে শরণাপন্ন হয়েছে, সেখানেও তারা অপারগতা প্রকাশ করছেন। তারপরে থানায় গেছেন, থানায় একটা জায়গায় গিয়ে দোকানটা খুলে দেওয়ার জন্য তারা পদক্ষেপ নেওয়ার পরে তারা আবার সেখান থেকে কোন অদৃশ্য কারণে ফিরে আসছেন সেটা আমরা জানি না। কারণ যেহেতু ওই সম্পত্তিটা যদি তার নাও হয়, ধরে নিলাম সে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করার ফলে সে যদি সে সম্পত্তি ত্যাগ করে বা সত্য ত্যাগ করে, তাহলে তার নামে যে একক লাইসেন্সের ব্যবসা প্রতিষ্ঠানটা, ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে রাখা যে সমস্ত মালামাল আছে সেগুলো নিতান্তই তার একা মালিক, সে মালটা সে ফেরত পেতে পারে। ওভারঅল প্রায় 50 থেকে 100 জন কাস্টমার আছে যারা তার কাছে বিভিন্ন ধরনের গহনাকাটি বানাতে দিয়েছে। সেই গহনাকাটিগুলো তাদেরকে সবার মতো ডেলিভারিও দিতে পারছে না, ইভেন এখন পর্যন্ত ডেলিভারি দিতে পারছে না, যে কারণে তারা বিভিন্ন জায়গায় মামলা, হামলা, হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। তাই এই কারণে সে বিব্রত হচ্ছে। স্বাধীন
এবং স্বাধীনভাবে সে চলাফেরা করার মতো কোনো সুযোগ সে পাচ্ছে না। এক পর্যায়ে সে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই সমস্ত কারণে। শুধু ওই একটা সিন্ডিকেটের কারণে ওই দোকানটা যদি খুলে দেয় এবং যে তার যদি যে জীবননাশের হুমকিটা যদি তার উপর থেকে তুলে নেয়, পাটগাতি বাজারে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে, এই হুমকিটা যদি তুলে নেয় তাহলে সে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। এটাই মোটামুটি আমাদের দাবি দুজনেরই। ইনশাল্লাহ যদি সত্য না থাকে সেটা আইন অনুগভাবে, যদি সত্যতা না থাকে সে এটা দাবি করবে না। কিন্তু ওই দোকানের অভ্যন্তরে যা রাখা আছে সমস্ত কিছুর মালিক সে, তার ব্যক্তিগত কিছু কাপড় চোপড় যা আছে সেগুলো পর্যন্ত আটকে রাখা হয়েছে। তাই এই হচ্ছে আপনাদের মাধ্যমে মোটামুটি প্রশাসনের দ্বারস্থ হচ্ছি যে ইনশাল্লাহ আপনারা প্রশাসনকে সহায়তা নিয়ে এই নবমুসলিমকে সহায়তা করে তার যে ন্যায্য যে বিচারটা, সেই বিচারটা যেন সে পায়, এটা আপনাদের মাধ্যমে আমরা দাবি রাখছি। ধন্যবাদ সবাই। দোকান তালা লাগানোর পরে তো আপনারা সে থানায় অভিযোগ করেছেন নাকি? সমাজ পুলিশ কি আপনাদের সহযোগিতা করছে না এই ব্যাপারে? আপনার দোকান তালা দিয়ে রেখেছে, তো সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা, পুলিশ প্রথমে খুব সুন্দর ভূমিকা রাখছিল। ওনারা ওখানে ঘটনাস্থলে গিয়ে সেই তালাটা খুলে দেওয়ার যে চেষ্টাটা ওনারা করেছিলেন, তো কী কারণে জানি না, আবার সেই চেষ্টাটা হঠাৎ থেমে যায় এবং পুলিশকে ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয়। পুলিশকে ঘটনাস্থল থেকে ফেরত নিয়ে আসা হয়। পরে থানায় এনে বলছে যে এটা উপরে নির্দেশ আছে, যে নির্দেশের কারণে আমরা খুলে দিতে পারবো না, আপনারা প্রয়োজনে কোর্ট কাছারির মাধ্যমে যায়। এ সংক্রান্ত কোর্টে আজকে একটা মামলাও হয়েছে। আমরা ভূমি অপরাধ আইন 2023-এর 4 ধারা অনুযায়ী আমরা আজকে একটা মামলা দায়ের করেছি। ইনশাল্লাহ মামলাটা চলমান আছে। কিন্তু তার আগে মোটামুটি আমরা যে সাফারটা করতেছি, যে মূলত যে আমরা কাস্টমারদের যে হ্যান্ডেলটা, মহাজনের দায় দেনা কিস্তি আছে এবং কাস্টমারদের যে অর্ডারি মালগুলো সরবরাহ করা, এটা না করতে পারলে তার জীবননাশের হুমকি অনিবার্য। এটা থেকে প্লিজ আপনারা একটু আমাদেরকে মুক্তি দেন, আপনাদের মাধ্যমে আমরা সহায়তাটা যাচ্ছি। উনি যে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে আসছে, এটা কি আইনগত কোনো ডকুমেন্ট ভাবে আসছে? জি জি, আমাদের একটা অ্যাফিডেভিট আছে। আমাদের একটা অ্যাফিডেভিট আছে, সে অ্যাফিডেভিটের পরে আমাদের সরাসরি অনুযায়ী কাবিননামাও আছে। ধর্ম থেকে নাম পরিবর্তন আছে, আপনি এখানে অনামিকা সাহা স্বাক্ষর করেছেন, কিন্তু আমরা কি অনামিকা সাহা অনামিকা লাকি সাহাটুক আপাতত বাদ দিতে চাচ্ছি, কেননা বর্তমান যে কাবিন আছে সেই কাবিনে আগের পূর্বের নামও মোটামুটি দেওয়া যায়, সেই অনুপাতেই তারা দিচ্ছে। আমরা নতুন যে নামটা রাখছি এটা খাতা কলমে এখনও আমরা রাখিনি, তবে প্রস্তাবিত নাম আমরা রাখছি, সে নামে তাকে ডাকি, কিন্তু এখন পর্যন্ত খাতা কলমে এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তন করিনি আমরা। ধন্যবাদ সবাই। আচ্ছা, আপনার বাবার নাম কি? গোবিন্দলাল সাহা, বাবার বাড়ি কোথায়? পটুয়াখালী। আচ্ছা, আপনার এখানে মূল দাবিটা কি দোকানটা? হ্যাঁ, মূল দাবিটা দোকানের মধ্যে যে আমার সিন্ধুকের মধ্যে যে স্বর্ণালঙ্কার রাখা আছে, আমার যে হিসাবের খাতাগুলো রাখা আছে সেগুলো, আর আমার ব্যবহৃত কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো। মানে আমরা কি এটা বলছি যে আপনার যে দোকানে মালসাফানা রাখা, হ্যাঁ। যেটা আপনি গ্রাহকদের আপনার হ্যাঁ হ্যাঁ, আর আমার যেটা আমার মোকাম থেকে, হ্যাঁ মোকাম থেকে আমার যেটা আনা আছে, এটা যদি আইন প্রশাসন সহায়তা করে গ্রাহকদের আপনাদের নিয়ে যদি গ্রাহকদের বুঝায় যে আপনাকে দায় মুক্তি দেয়, তাহলে কি আপনাকে দায় মুক্তি হবে? হ্যাঁ আমি খুশি হই। আর আমার ওখানে আমার মোকামের কিছু মাল গহনা রাখা আছে, যেটা আমি মোকাম, আমি আর বিজনেস যদি না, মোকাম এবং আপনার হ্যাঁ, যে হ্যাঁ। আমার ওই অলংকারগুলো মোকামে ফেরত দিলে, রাখা আছে, হ্যাঁ। সেগুলো মোকাম থেকে এবং গ্রাহকদের থেকে আপনি দায় মুক্তি চাচ্ছেন। জি, এটাই তো আপনার দাবি, নাকি ওই জিনিসটা আপনি চাচ্ছেন যে আমার কাছে? না, আপাতত ওইটাই দেবে। ওইটা তো আমার কাছে দেবে, আমি ওইটা দিলে আমি কাস্টমারদের দিতে পারবো, হ্যান্ডেল করতে পারবো, আর আমি আমার মোকামে মালটা ফেরত দিতে পারবো। না, এটা যদি উন্মুক্তভাবে প্রশাসন থাকে বা কাস্টমার প্লাস মোকাম যদি দায় মুক্তি করে দেয় আপনাকে, যেহেতু এটা নিয়ে একটা না, এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু কাস্টমারদের ডাকতে হবে, ডেকে ডেকে দিতে হবে, এটা প্রশাসনিক টাইমের ব্যাপার, প্রশাসনিক ওই টাইমটা দেবে কি না এটা তো তাদের ব্যাপার। আর আমার উপর চাপাই দিলে আমি আমার কাস্টমারদেরকে আমি নিজের মতো করে হ্যান্ডেল করতে পারবো। কাস্টমারদের কোনো কমপ্লেন না থাকলেই হলো। পটুয়াখালী পুরান বাজার, পুরান বাজার।